অনুশীলনী 1.2 এর শেষ ক্লাস করব আমরা আজকে। নির্ণায়কের বলো স্যার 11 নাম্বারটা কি 6 নাম্বার ধর্মটা না ইউজ করেও করা যাবে? 11 নাম্বার অঙ্কটা 6 নাম্বার ধর্ম না ইউজ করে করাটা ঠিক না, কারণ দেখো নির্ণায়ক থেকে নির্ণায়ক করতে বলছে, তার মানে বিস্তৃত করা যাবে না। হ্যাঁ, বিস্তৃত না করে প্রমাণ করতে হবে। 6 নাম্বার ধর্ম না করে প্রমাণ করতে পারছো তুমি? না ভাইয়া, লাস্টের দিকে মিলতেছে না। হ্যাঁ ভাইয়া, মিলবে না মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো তুমি তারপরও ট্রাই করে তুমি যদি পারো তাহলে আমাকে একটু দেখাও। ওকে, ঠিক আছে, মানে মোস্ট প্রবাবলি এটা 6 নাম্বার ধর্ম ইউজ করেই করতে হবে, কোনো সমস্যা নেই। 6 নাম্বার, আচ্ছা 11 নাম্বার অঙ্কটা কি পারছো তোমরা ভাইয়া? 11 নাম্বার অঙ্কটা না ভাই পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে অঙ্কটা ডিসকাস করে দিব। হ্যাঁ, গ্রুপে অঙ্কটা আপলোড করে দিব এবং ওখানে আমি বুঝাই দিব কিভাবে, কারণ যেহেতু 6 নাম্বার ধর্ম অনেকেই আবার পড়ে নেই, তো এখন করাইতে গেলে একটু গ্যাঞ্জাম লাগবে। তো নির্ণায়কের ধর্মগুলো আমরা শেষ করে দিচ্ছি। নির্ণায়কের মোট 6টা ধর্ম আমরা করছি। 7 এবং 8 নাম্বার ধর্ম দেখো। 7 নাম্বার ধর্ম হচ্ছে খুব সহজ। নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সকল উপাদান শূন্য হলে বিস্তৃতির মান শূন্য হবে। এটা সহজ একটা ধর্ম, আমি একটু বুঝাই, সবাই ভালো করে শুনুন। সে 0 0 0 1 2 3 7 8 9, এরা এই বিস্তৃতির মান কত? 0 মানে প্রথম সারি বরাবর যদি বিস্তার করো, বুঝতেই পারছো 0-র সাথে কি গুণ হবে, 0-র সাথে, তো আলটিমেটলি এটা 0ই হবে। আমি বলতে চাচ্ছি নট নেসেসারি এটা প্রথম সারি, মানে ধরো 1 0 2 আর এটা 0 0 0, দ্বিতীয় কলাম বরাবর যদি সবগুলো উপাদান শূন্য হয়, তাহলেও বিস্তৃতির মানটা কত হবে বলো? 0ই হবে। কারণ আমি তোমাদের বলছিলাম নির্ণায়ককে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। আচ্ছা, আমি একটু বুঝতে পারলাম না, শুক্র শনিবারের ব্যাচের কয়জন আছে এখানে বলো তো, একজন একজন করে এখানে। তো আমি ভাইয়া আমি আছি। আমি 1 2 তারপর ভাইয়া আমি আছি। তারপর ভাইয়া আমি আছি। 6, তারপর মাত্র 6 জন কেন? ভাইয়া আপনি আমাকে ধরেন নি। ওরা কি জানে না নাকি যে আমি তো গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছিলাম, গ্রুপে মনে হয় অনেকে অ্যাড নাই। আচ্ছা যাই হোক, সমস্যা ব্যবস্থা করা যাবে। ওকে, সো 7 নাম্বার ধর্ম আমরা বুঝে গেলাম। আর সর্বশেষ 8 নাম্বার ধর্ম, যেই 8 নাম্বার ধর্মটার উপরে ভিত্তি করে বইয়ে মাত্র একটা অঙ্ক করতে হবে তোমাদের, সেটা হচ্ছে 22 নাম্বার, এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তবে তার আগে ধর্মটা একটু বুঝুন। নির্ণায়কের যে কোনো সারি, এই ধর্মটা পড়লে তোমাদের যেটা মনে হবে, এই ধর্মটার পরে মনে হবে কি নির্ণায়ককে মনে হয় যা ইচ্ছা তাই করা যায়, মানে এমন অ্যাবসার্ড লাগবে, কিন্তু আসলে এটা একটা ধর্ম। দেখো, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না।
আমি এই ধর্মটার নাম দিচ্ছি যে কোনো ধর্ম, মানে আমি যে কোনো একটা সারি বা কলামের সাথে ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট গুণ করব, গুণ করে আরেকটা সারি বা কলামের সাথে সেটা যোগ করে দিতে বা বিয়োগ করে দিতে, তাতেও বিস্তৃতির মান সেম থাকবে। আশ্চর্য মনে হইলেও এটা সঠিক। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি একটা। সে একটা নির্ণায়ক আমি বলি 7, 8, 3, 4। ভাইয়ারা বলো এই নির্ণায়কের বিস্তৃতির মান কত? সিম্পল, বলো কত হয়? 4 হ্যাঁ, 28 মাইনাস 24, দ্যাট ইজ 4। এবার দেখো আমি তোমাদের জাদু দেখাই, ভালো করে শোনো। নির্ণায়কের যে কোনো সারি বা কলাম, ধরো আমি সারি বললাম, দ্বিতীয় সারিটা ধরো, হ্যাঁ, দ্বিতীয় সারির সাথে যে কোনো একটা ধ্রুব সংখ্যা গুণ করো। মনে মনে তুমি একটা ধ্রুব সংখ্যা আমারে বলো, দেখি বলো, যে কেউ র্যান্ডম বলো। 2 এত ছোট বলবা কেন? 3ই বলো, সে 3। তাহলে এই 3 গুণ করলাম এটার সাথে। বলো তো প্রথম সারি দ্বিতীয় সারিতে 3 গুণ করলে কত হয় বলবা? 9 12 9 আর এটা 12। ভেরি গুড। গুণ করে আমি রাখবো না, প্রথম সারির সাথে যোগ করে দিব। ভালো করে বুঝো, 7 আছে আর এটারে 3 দিয়ে গুণ করলে কত হয়? 9। বলো যোগ করলে কত হবে এখন? 16 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9 আর এটা অলরেডি 7 আছে, তাহলে 7 আর 9 যোগ করলে হচ্ছে 16। মানে নির্ণায়কের, ভালো করে শুনো, স্থলি বলি, নির্ণায়কের দ্বিতীয় সারির সাথে 3 গুণ করে প্রথম সারির সাথে যোগ করে দিচ্ছি। তাহলে এটা তো একটা করলে হবে না, দুটোই করতে হবে। বলো এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12 12। আর 8 যোগ করলে কত হয়? 20। আর এটা যা ছিল অপরিবর্তিত। তা ভাইয়ারা কেউ কি সাইড নোটটা বলতে পারবা? সাইড নোটটা কি করছি আমি? কি চেঞ্জ হয়েছে এখানে বলো? প্রথম সারি চেঞ্জ হয়ে গেছে, তাই না? r1 prime is equals to R2 prime equal to R1 prime R2 plus equal R1 to plus R1 plus 3R2। সবাই কি আমার কথা বুঝছো? R1 prime equal to R1 plus R2 এর 3 গুণ যোগ করছি। সবাই কি সাইড নোটটা বুঝছো? মানে রো 2 কে 3 দ্বারা গুণ করে রো 1 এর সাথে যোগ করে রো 1 লিখছি, নতুন রো। আমি বলতে চাচ্ছি এই ধর্ম অনুসারে এই বিস্তৃতির মানও 4 হবে, মানে এটা সমান হবে। বিশ্বাস না হলে ভেঙে দেখো, 4 16 64 থেকে 20 ইন্টু 3 60, মানে 4 হবে। বিস্তৃতির মানে কোনো পরিবর্তন হইল না। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া ওকে, এটা তো যোগ করছি, বিয়োগ করলেও হইতো। দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় কলাম দেখতে পাইতেছো সবাই? জি স্যার দ্বিতীয় কলামের সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করো, 2 গুণ করো। গুণ করে প্রথম কলাম থেকে বিয়োগ করে দাও, বলো কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? এটাকে 2 দ্বারা গুণ করে প্রথম কলাম থেকে বিয়োগ করে দিলে কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? -9 minus 5 ভেরি গুড। -9 -5 আর এটা 8 4। ক্লাসের সবাইকে আমি বলি এটা হচ্ছে C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস 2C2। সবাই কি বুঝছো? যারা কলাম 2 কে 2 দ্বারা গুণ করে কলাম 1 থেকে বিয়োগ করে দিছি, তাহলে এইটার বিস্তৃতির মানও সেই 4 ছিল যে 4ই থেকে যাবে। সবাই একটু ভালো করে তাকাও, বলো তো বিস্তৃতির মানটা কত? ক্লাসে থেকে বলতে পারবা? বলো এই বিস্তৃতির মান কত? 36 plus 40 -36 প্লাস 40, তাতে মানটা 4ই থেকে যায়। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝছো ভাইরা? কি বুঝাইছি আমি? জি ভাইয়া জি ভাইয়া ওকে ফাইন। তো আমাদের নির্ণায়কের ধর্ম শেষ হয়ে গেল। আমরা মোট 8টা ধর্ম পড়ছি। এর মধ্যে 8 নাম্বার ধর্মে তোমাদের বইয়ে, যদিও আরো অনেক অঙ্কই তৈরি করা যেতে পারে, কিন্তু তোমাদের বইতে 8 নাম্বার ধর্ম অনুসারে মাত্র একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 22 নাম্বার, যেটা আমি এখন করব। 8 নাম্বার ধর্মের বেইজে শুধুমাত্র ভাইয়া একটা।
8 নাম্বার ধর্মের এই C1 প্রাইম এটা বুঝি না এই সাইড নোটটা। আচ্ছা ভালো করে শোনো, দ্বিতীয় কলামকে তোমার চোখে ভাসতেছে, দ্বিতীয় কলাম 8 4 দ্বিতীয় ভাইয়া। কলামটা কি দেখতে পাইতেছো? এটাকে 2 দিয়ে গুণ করো, মনে মনে বলো কত হয়। 16 আর 8 16 আর 8, এবার 7 থেকে 16 বিয়োগ করো, বলো কত হয়। 8 7 7 ও থেকে 7 থেকে 16 16 বিয়োগ করলে -9, আর 3 থেকে 8 বিয়োগ করলে -5, আর দ্বিতীয় কলামটা ঠিক আছে। এবার বলো বুঝছো কিনা। জি ভাইয়া। মানে দ্বিতীয় কলামকে 2 দ্বারা গুণ করে প্রথম কলাম থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিস্তৃতির মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তবে আমি একটা কথা বলি, খেয়াল করো সবাই, অনেকের মাথায় আসতে পারে যে ভাইয়া আমি যে 2 দিয়ে গুণ করছি 2 ভাগ করতে হবে না, এটা কি কারো মাথায় আসছে? জি ভাইয়া। ভাইয়া ভাগ করতে হবে না, কারণ কি বলো, দ্বিতীয় কলামটাকে কি আমি 2 দিয়ে গুণ করে রাখছি, মানে 8 আর 4 ছিল, বলো দ্বিতীয় কলামটা কি 8 আর 4ই আছে না? জি ভাইয়া। এইটা যদি 16 আর 8 লিখতাম তাহলে বাইরে একটা হাফ লিখতে হইতো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে আমার দ্বিতীয় কলামটা তো চেঞ্জ হয় নাই, যাকে 2 দিয়ে বা 3 দিয়ে গুণ করতেছি সেটা তো আর চেঞ্জ করে লিখি নাই, সো দ্যাট ওইটা যে মানে আমাকে গুণ বা ভাগ করতে হবে না। সবাই আমার কথা বুঝতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে সবাই 22 নম্বর অঙ্কটা দেখো, আমি এটা মুছে দিচ্ছি। মানে নির্ণায়কের ধর্ম আমাদের এই 8টা বইয়ে আছে। তোমরা ভাইয়া ধর্মটা আমার মতো করে লেখা শিখো, কারণ বইয়ে যেভাবে ভাষা বলা হয়েছে একটু বুঝতে তোমাদের কষ্ট হইতে পারে। আমি সরল ভাবে লিখছি, কারণ নির্ণায়কের ধর্ম তো তোমাকে মুখস্থ লিখতে হবে না, তোমাকে অঙ্কই করতে হবে ধর্ম বুঝে। তুমি যেভাবে বুঝো সেটাই আসলে ভালো। লেফট সাইড হচ্ছে 22 নাম্বার, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b। সবাই খুব ভালো মতো অঙ্কটা বুঝো, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কলেজ পরীক্ষা যখন আসবে দেখবে যে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্টার মার্ক দিয়ে রাখছি, পাশে হচ্ছে 2a দুঃখিত 2b মাইনাস 2a, আর হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, রাইট সাইড হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা দেয়া। ওকে, ক্লাসের কেউ কি বলতে পারবা অঙ্কটা দেখে প্রথম লাইনেই তোমার কি মনে হচ্ছে? অঙ্কটা দেখে প্রথম লাইনে তোমার কি মনে হচ্ছে? কেউ বলতে পারবা? কোনো কথা নাই, কোনো সারা শব্দ নেই। a+1 হোল স্কয়ারের সূত্র আর মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর চেষ্টা একটা। না ভাইয়া, আমার কাছে কি মনে হইতেছে শোনো, আমার কাছে আফসোস লাগতেছে, এইটা মাইনাস কেন, এটা প্লাস কেন হইলো না, তাহলে অ্যাটলিস্ট এটা হইতো, মনে হইতেছে এরকম। দেখো তো। মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে তো এটা অ্যাটলিস্ট হয়। দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব প্রমাণ করতে বলছে, তার মানে আরো অনেকগুলো লাগবে এটা। তো যেটা আমি এখন করব, ঠান্ডা মাথায় চিন্তা করো। নির্ণায়কের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যে তুমি ভাইয়া কষ্ট করে একটা জিনিস যদি চিন্তা করতে পারো তাহলে বাকিগুলা আল্লাহ মিলাই দিবে। তো ভালো করে শোনো, আমার কাছে মনে হইতেছে এই যে মাইনাস বি স্কোয়ার আছে, বলতো কি করলে এইটা প্লাস বি স্কোয়ার হবে? প্লাস 1 2b প্লাস এ স্কয়ার যোগ স্কোয়ার, করলে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। প্লাস 2b স্কয়ার যোগ করলে, 2b স্কয়ার। ভেরি গুড। প্লাস যদি আমি এখানে সামহাও 2b স্কোয়ার আনতে পারি তাহলে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, 2b স্কোয়ার কোত্থেকে পাইতে পারো? থার্ড দেখো কলাম। দুইটা অপশন আছে, একটা এটা একটা এটা। আমি যেহেতু রো নিয়েই সবসময় কাজ করি তাই প্রথমে আমরা রো নিয়েই কাজ করতে চাই। আমার কাছে মনে হইতেছে এইটার সাথে তুমি যদি বি গুণ করো তৃতীয় সারির সাথে, ভালো করে বুঝো,
তৃতীয় সারির সাথে যদি মনে মনে বি গুণ করো, বলো তো এটা কত হয়? 2b square. 2b স্কয়ার। এইটা যদি তুমি উপরে যোগ করে দাও, ভালো করে শোনো, তৃতীয় সারির সাথে বি গুণ করে যদি প্রথম সারির সাথে যোগ করে দাও, তাহলে কি 1 প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার হবে? জি ভাইয়া। জি ভাইয়া। আর বলা হবে বাকিগুলো কি হবে? বাকিগুলো আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, আল্লাহ মিলাই দিবে, আল্লাহ এর দায়িত্ব নিয়ে রাখবে। ওকে, সো এবার 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2b স্কয়ার। সবাই কি বুঝছো কি করছি আমি? জি ভাইয়া। তৃতীয় সারিতে বি গুণ করে প্রথম সারির সাথে যোগ করে দিই। শুধু একটা করলে হবে না, সবই করতে হবে। বলো এটাকে বি দিয়ে গুণ করলে কত হয়? -2ab. মাইনাস 2ab। তো উপরেরটার সাথে যোগ করো 2ab প্লাস মাইনাস 2ab, একবারে হবে 2ab মাইনাস 2ab। বুঝছো একটু? এইটার সাথে বি গুণ করে উপরেরটার সাথে যোগ করে দিচ্ছি। লাস্টেরটা বলো, লাস্টেরটা বলো কি হবে? Plus b minus a square b minus 2b প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, বি কিউব। আর বাকি সব অপরিবর্তিত। ভাইয়ারা, ক্লাসের কেউ কি আমাকে সাইড নোটটা বলতে পারবা? ক্লাসের কেউ আমাকে সাইড নোটটা বলতে পারবা? R1 prime equals to R1 plus B into R3. এক্সেলেন্ট। R1 প্রাইম ইকুয়াল টু R1 প্লাস B ইন্টু R3। আমি কি সবার কাছ থেকে, ভালো করে শোনো, সবাই কি এটা বুঝছো এই লাইনটা, মানে সাইড নোটটা? জি ভাইয়া। প্রথম সারির সাথে তৃতীয় সারিকে বি দ্বারা গুণ করে প্রথম সারির সাথে যোগ করে আমি নতুন প্রথম সারি লিখছি। তাহলে একবারে বলো তো ভাইয়া এটা কি হয়? ক্লাসে কে কে বলতে পারবা দেখি, একবারে বলো এটা কি হয়? a square minus b square plus 1 plus a square plus b square. এটা হবে 0। 0. হ্যাঁ। বলো এটা কি হয়? ঠান্ডা মাথায় বলো। এটা হয়, আমি বলি মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। তিনটার মধ্যে ভাইয়া আমি যদি মাইনাস কমন নেই, মাইনাস বি, তাহলে হয় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই কি ম্যাথটা একটু বুঝছো? সবাই সবাই কি একটু বুঝতে পারছো ভাইয়ারা? আবার বলি মাইনাস বি, ভাইয়ারা এখানে দেখো, মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, এই তিনটার মধ্যে মাইনাস বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। অঙ্কগুলো একটু কঠিন, মানে সুপার স্লো মোশনে করানোর চেষ্টা করতেছি। ওকে, তো এরপরে বাকিটা ঠিক আছে। এটা হলো 2a 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আমি এবার জানতে চাই প্রথম সারিতে কোনো কিছু কমন যায় কিনা। প্রথম সারিতে 1 plus a square plus b square. 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন গেল, কিন্তু এ থেকে তোমাদের পেট ভরবে। দেখো তো ভাইয়া রাইট সাইডে কি আছে? রাইট সাইডে কি আছে? ক্লাসে কে কে বলতে পারবা? কিউব আছে। কিউব আছে, তার মানে 3টা আছে। তাহলে একটা দিয়ে তো আমি খুশি হতে পারতেছি না, দুঃখিত। তাহলে পরবর্তী স্টেপ কেউ কি বলতে পারবা আমাকে দেখি? বুদ্ধিমান স্টুডেন্ট হইলে বলতে পারবা। কেউ আমাকে থার্ড সারির সাথে এ গুণ করে সেকেন্ড সারি থেকে বিয়োগ দিব। এক্সেলেন্ট। কে বললো এটা? আমি। জি স্যার। আচ্ছা দেখো আমার পেট ভরে নাই, আমরা আরেকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাই, অ্যাকচুয়ালি আরো 2টা চাই। তো আরেকটা আগে বের করে নেই। সবাই খেয়াল করো, দ্বিতীয় সারিটা কি দেখতে পাইতেছো? আফসোস লাগতেছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের উপাদানটা দেখা। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো এটা কেমনে প্লাস হবে? প্লাস 2a স্কয়ার দিলে। প্লাস 2a স্কোয়ার যোগ করলে ঠিক তার নিচে দেখো মাইনাস 2a আছে। এইটা যদি a গুণ করি তাহলে মাইনাস 2a স্কোয়ার হয়।
যোগ করলে কি তুমি প্লাস 2 স্কয়ার পাবা? No, sir. তাহলে কি করতে হবে? বিয়োগ বিয়োগ করতে হবে। ফাইন। সো এবার আমরা এই দ্বিতীয় কাজটা করতেছি। সবাই ঠান্ডা মাথায় আবার একটু দেখো। 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দ্বিতীয় প্রথম সারি যেটা আছে ঠিক আছে, আমরা তৃতীয় সারির সাথে এ গুণ করে দ্বিতীয় সারি থেকে বিয়োগ করে দিব। দ্বিতীয় সারির সাথে এ গুণ করলে হচ্ছে 2ab, সো এটা হবে 2ab মাইনাস 2ab। আচ্ছা একটু গ্যাপ রাখছি কারণ এটা জায়গা লাগবে। 2ab মাইনাস 2ab, সবাই বোঝার চেষ্টা করো। তৃতীয় সারির সাথে এ গুণ করে দ্বিতীয় সারি থেকে সেটা বিয়োগ করতেছি, এটা তো হইলো। এরপরটা কি হবে? 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a স্কয়ার। কি হইলো? এটাকে এ দিয়ে গুণ করলে মাইনাস 2a স্কয়ার, বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস 2a স্কয়ার। লাস্টেরটা কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা আমাকে? 2a মাইনাস কি হবে? কে কে বলতে পারবে? A minus A cube AB মাইনাস a প্লাস a কিউব প্লাস plus ab স্কয়ার। AB square. আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ওকে, 2b এটা মাইনাস 2a, 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। সাইড নোট, R2 কি prime হবে? is ক্লাসে কে কে বলতে পারবা? হ্যাঁ বলো। r2 R2 প্রাইম prime ইকুয়াল টু, R2 minus A into R3. ভেরি গুড, r2 মাইনাস a ইনটু r3। সবাই কি বুঝতে পারছো ভাইরা? সবাই এই লাইনটা কি বুঝছো? সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে বলো, যে বুঝতেছো কিনা। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। তো এবার বলো তো ভাইয়া, দ্বিতীয় সারিতে কি হবে আলটিমেটলি যোগ বিয়োগ করার পরে? বলো দ্বিতীয় সারিতে কি হয়? ক্লাসে কে কে বলতে পারবো? 0 1 Zero. plus a square 1 plus b plus a square আর a কমন নিলে 1 plus a square. ভেরি গুড। এ কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সময় আসছে আমরা দ্বিতীয় সারিতেও একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো। সবাই কি বুঝছো আমার কথা? দেখো তো ভাইয়া, দ্বিতীয় সারিতে কমন নেওয়া যাবে না, শূন্যের মধ্যে সব কমন যায়। মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব হোল স্কোয়ার হয়ে গেল। 1 0 মাইনাস বি 0 1 a 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো ভাইয়া, এটা কি যথেষ্ট সরল হয়ে গেছে না? যথেষ্ট পরিমাণ সরল হয়ে গেছে না? আমরা দুইটা হোল স্কোয়ার অলরেডি নিয়ে আসছি, তো ভাইয়া আর শূন্য বানানোর দরকার নাই, চাইলে বানানো যাবে। কি করা যাবে দেখো, এটাকে বি দিয়ে গুণ করে এটার সাথে যোগ করে তুমি চাইলে আরেকটা জিরো বানাইতে পারবা, কিন্তু আসলে প্রয়োজন নাই, কারণ দুইটা সারি দেখো সহজ হয়ে গেছে। তুমি যদি এটাকে বিস্তার করো খুব একটা বড় হবে না, আর একটা জিরো তো আছেই, তো তোমার আলটিমেটলি অত একটা বড় হবে না। আমি আসলে বিস্তার করে দিই, চাইলে তুমি আরো ভেঙে করতে পারো। সো 1 ফার্স্টে এটা প্লাস মাইনাস প্লাস, আই হোপ সবার মনে আছে। তো এই বরাবর সারি কলাম বাদ দিলে এটা গুণ এটা 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। জিরো তো লেখার প্রয়োজন নাই, তো লাস্টেরটা হলো মাইনাস বি। এই বরাবর সারি কলাম বাদ দিলে হবে 0 মাইনাস 2b। তাহলে যেটা হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, 2a স্কোয়ার যোগ করলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে আরেকটা প্লাস 2b স্কোয়ার। লক্ষ্য করো ভাইয়া, 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার গেলে কত হয়? 1 plus A Plus B square. square. অলরেডি হোল স্কোয়ার আছে, তাইলে বলো কি হবে? আচ্ছা ভাইয়া, সবাইকে কি আমি ম্যাথটা বুঝাইতে পারছি? সবাই বুঝছো ম্যাথটা? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? 22 নাম্বার
বুঝছি ভাইয়া। ভাইয়া হ্যাঁ ভাইয়া, একটু ডিফিকাল্ট অঙ্ক, যেটাকে তোমাকে মানে আসলে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, নাইলে তুমি মাঝ রাস্তায় ভুলে যেতে পারো। তো ইম্পর্টেন্ট, আজকে যে অঙ্কগুলো করাবো তোমরা সবগুলি অঙ্কই ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবা যে আর আরেকটা কথা আমি আগে বলে রাখি, সেটা হচ্ছে নেক্সট উইকে কিন্তু নির্ণায়কের উপরে পরীক্ষা হবে। আমি তোমাদের শনিবার দিন, আগামী শনিবার স্যাটারডে, তোমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আমি কোশ্চেনটা আপলোড করে দিব। বৃহস্পতিবার পর্যন্ত হবে টাইম, তোমাদের এই এক্সামটা দিয়ে ফেলবা। বৃহস্পতিবার পর্যন্ত সময় থাকবে। বলো। শনিবার বলতে পরশুদিন? পরশুদিন, হ্যাঁ, কোশ্চেনটা দিব, কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময়। বুঝছো আমার কথা? আমি 6 দিন সময় দিচ্ছি তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। তুমি প্রিপারেশন নাও, নিয়ে বৃহস্পতিবারের আগে পরীক্ষা দিলেই হবে। বুঝছো আমার কথা? হ্যাঁ, বুঝছি। ওকে, নির্ণায়কের কোশ্চেন সম্পর্কে আমি একটু বলে রাখি। নির্ণায়কের ক্ষেত্রে মানে কোশ্চেন গুলো হবে এমন, মানে কতে থাকবে ছোট কোনো একটা জিনিস, মানে জ্ঞানমূলক, খতে একটা প্রমাণ থাকবে নির্ণায়কের, আর গ নাম্বারে থাকবে একটা প্রশ্নে থাকবে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, আরেকটা প্রশ্নে থাকবে হচ্ছে ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়ম মনে আছে? প্রথম দিন করছিলাম। জি ভাইয়া। ওকে, তো এই টাইপের কোশ্চেন থাকবে। আর এমসিকিউ যেগুলা নিয়ে থাকবে আমি একটু বলে দিই। এমসিকিউ থাকবে হচ্ছে এই যে আমরা গতদিন পড়াইছি, তোমাদের যদি মনে থাকে 4 নাম্বার ক্লাসে, সহগুণক, তারপরে নির্ণায়কের ছোটখাটো ডিটারমিনেন্ট বের করা, তারপরে নির্ণায়কের ধর্মের সাহায্যে কোনো মান নির্ণয়, মানে 8টা ধর্ম যে আছে এই রিলেটেড কিছু অবজেক্টিভ থাকবে। তো ছোটখাটো প্রশ্ন থাকবে। তারপরে আমি তোমাদের পড়াইছি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, মনে আছে ভাইয়া? জি ভাইয়া। তো এই টাইপের এমসিকিউ গুলো থাকবে। আমি পরীক্ষা সম্পর্কে একটু বলে দিলাম, বা এভাবে প্রিপারেশনটা নিবা, তারপরে নির্ণায়ক পরীক্ষা দিবা। তো নির্ণায়ক যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের আসলে 10টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল আমাদের বইয়ে। এরপরে আমরা ত্রিকোণমিতির 2টা অধ্যায় আছে, 6 এবং 7। তো আমরা এই ত্রিকোণমিতির অধ্যায় 2টা করব। তো এইটা আমাদের যেটা সিরিয়ালি আমরা যেটা যাচ্ছি, আমি সিরিয়ালটা তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে ম্যাট্রিক্স নির্ণয় করছি, এরপরে করব ত্রিকোণমিতি, আর এরপরে আমরা যাব সরল রেখা মানে জ্যামিতি অংশে। আর তো এভাবে সিরিয়ালি আমরা করব। ওকে, সো তোমরা করে ফেলছো হচ্ছে 22 নম্বর অঙ্ক। আমি বলছিলাম 8 নম্বর ধর্মের শুধু 22 নম্বর অঙ্কটাই আছে। এরপরে আসো 26 নাম্বার অঙ্কটায় আমরা একটু করি। 26 নাম্বার অঙ্কটা মাঝখানে আমরা করিনি। তো এটা যদিও সহজ অঙ্ক, হোমওয়ার্ক দিলে হয়তো তোমরা পারতা, তারপর আমি একটু করে দিই। 26 নাম্বারটায় বলছে এক্স ওয়াই জেড এর যে কোনো দুইটি সমান না। সেই কথাটার মানে কি বলতো? এক্স ওয়াই জেড এর যে কোনো দুইটি কখনোই সমান না, এই কথাটার মানে কি? মানে তিনটে অসমান। হ্যাঁ, তিনটাই অসমান। দেয়া আছে এক্স নট ইকুয়াল টু ওয়াই, ওয়াই নট ইকুয়াল টু জেড, জেড নট ইকুয়াল টু এক্স, মানে কোনো দুইটাই সমান না। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইরা, তোমাদের আমি 9-10-এ যাদেরকে পড়াইছি তোমরা আই হোপ সবাই জানো। তারপরেও আমি একটু বলে নিচ্ছি। কেউ কি বলতে পারবা যে এই এক্স নট ইকুয়াল টু ওয়াই এটা দ্বারা কি বোঝায়? মানে এক্স আর ওয়াই সমান না, এটা তো আমি বুঝছি, কিন্তু এটা কিন্তু একটা হিন্ট বা একটা সংকেত দেওয়া আছে। কেউ কি এই সংকেতটা বলতে পারবা? x minus y not equal to 0। ভেরি গুড, এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0। তার মানে এই অঙ্কের কোথাও না কোথাও আমাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা কাটাকাটি করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে এই কথাটা বলে দেওয়া কিন্তু একটা হিন্ট, সংকেত, যে তুমি এই অঙ্কের কোথাও না কোথাও এটা কাটতে হবে। এই কারণে এটা বলা আছে। ম্যাথে মনে রাখবা আভিরা একটা কথাও কিন্তু বলা থাকে না। ওকে, সো এইটা দেয়া আছে এবং সমীকরণ যেটা দেয়া আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি। এবং 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তারপরে হচ্ছে 1 প্লাস x কিউব
1 plus y cube 1 plus z cube। ভাইয়া প্রথম কলামে তো এক্স ওয়াই জেড। তাই নাকি? ও হ্যাঁ 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 ঠিক আছে, x y z। দুঃখিত। সো এবার ক্লাসের কেউ কি বলতে পারবা এখানে আমরা কি করতে যাচ্ছি, মানে কি করব অঙ্কটা? এনিওয়ান? তুই ভাগ করে দিব নির্ণয়। ভাইয়া আমি বলি, বা লসাগু নিব। সংকেতটা পাইছো যে আলাদা করে x minus y not equal to 0। সো আমাকে x minus y আগে বানাইতে হবে। বলো x minus y কিভাবে আসবে? R1 minus R2 r1 minus r2, আবার y minus z not equal to 0। বলো কিভাবে আসবে? R2 minus R3 r2 minus r3। আশা করি সবাই বুঝে গেছো। এটা বিয়োগ করলে হয় x cube minus y cube y minus z y square minus z square y cube minus z cube z square 1 plus z cube equal to 0। সাইড নোট হবে r1 prime equal to r1 minus r2, r2 prime equal to r2 minus r3। না ভাঙাই বলো, তোমরা আসলে যথেষ্ট বড় হইছো, বলো এই অঙ্কে আমি কি সরাসরি x minus y y minus z কমন নিতে পারবো প্রথম আর দ্বিতীয় ভাইয়া সারি থেকে? পারবো। বলো কত হয়? 1 x plus y x square plus xy plus y square 1, এটা হচ্ছে y plus z y square plus yz plus z square, নিচে হচ্ছে z square 1 plus z cube equal to 0। সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? x cube minus y cube কে ভাঙলে হয় x minus y x square plus xy plus y square, আর y cube minus z cube কে ভাঙলে হয় y minus z y square plus yz plus y square। x minus y কমন নিচ্ছি, y minus z কমন নিচ্ছি। সবাই কি কমন নেওয়াটা বুঝতে পারছো? আচ্ছা এবার বলো অঙ্কের প্রথম লাইন দেখো, x minus y not equal to 0 y minus z not equal to 0। আমি কি এই দুটাকে শূন্যের নিচে ভাগ করে দিতে পারবো? মানে এই দুইটা 0 না, ভালো করে বুঝো, এই তিনটা রাশির গুণফল হচ্ছে 0, এইটা 0 না, এইটাও 0 না, তাহলে 0 কে? এই নিন না, সবাই কি আমার কথা বুঝতে পারো? তো এই দুটো আমি বাদ দিয়ে দিচ্ছি, ভাগ করে দিই। এটা যেহেতু অশূন্য, মানে ধরো এটা মান 5 আর 10, তো এটা আমি ভাগ করে দিলে তো শূন্য হয়ে যাবে। সো দ্যাট যেটা হবে 1 1 z x plus y y plus z z square x square xy y square y square yz z square 1 plus z cube। ওকে, এখন তোমরা আমাকে বলো এই দুইটা তথ্য আমি কাজে লাগাইছি, এই তথ্যটা কি এখনো কাজে লাগছে? এখনো লাগে নাই। সো আমাদের ওই তথ্যটাও কাজে লাগাইতে হবে, কোনো কিছুই ম্যাথে আধিরা দেওয়া থাকে না। সো এবার আমাকে বলো আমি x মাইনাস জেড বা জেড মাইনাস এক্স কিভাবে পাইতে পারি? বলো তো ভাইয়া, এইবার যদি আমি এই দুইটা সারি বিয়োগ করি তাহলে কি হয় এখান থেকে একটু বলতে পারবা? দেখো এটা হয় 0, সুবিধা একটা 0 তো আমি চাই। আর এটা যদি বিয়োগ করো দেখো y y কাটা x মাইনাস জেড চলে আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া কি বলতেছি? জি ভাইয়া। অনেকে বলবো আল্লাহ ভাইয়া এটা করলে কি হয়? এটা আমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিই, আল্লাহ মিলাই দিবে। দেখো বিয়োগ করো ফার্স্ট রো থেকে সেকেন্ড রো, তাহলে এটা হবে 0। আচ্ছা এখানে যে তুমি কেটে দিছো সাইড নোট দিবা, যেহেতু x minus y not equal to 0 y minus z not equal to 0, সাইড নোট দিতে হবে। তুমি যে এটা দিয়ে ভাগ করে দিছো এটা সাইড নোটটা দিতে হবে। সবাই বুঝতেছো ভাইয়া? সবাই জি ভাইয়া। ভাইয়া আমরা আজকে বেশি ম্যাথ করব না, হ্যাঁ, কিন্তু যেই কয়টা ম্যাথ আমি করাচ্ছি প্রতিটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, কারণ পুরো চ্যাপ্টারে আমি সব সময়, আমি তো প্রতি বছর পড়াই, স্টুডেন্টরা আমাকে এট দ্য এন্ড অফ দ্য ডে বলে
ভাইয়া আমরা এই অঙ্কগুলা পারি নাই, এই অঙ্কগুলো আমাকে আবার বুঝায় দেন। সে কারণে আমি একটা ক্লাস রাখছি এমন যে যেখানে আমি শুধুমাত্র কঠিন অঙ্কগুলাই করব, এবং সেখানে তুমি আলটিমেটলি এই ক্লাসটা যদি আবার দেখো, সুবিধাটা কি হচ্ছে, মানে অনলাইন ক্লাসের কিছু অসুবিধা আছে, কিছু সুবিধাও আছে ভাইয়া। মানে হয় কি, কেউ যদি মূল ক্লাসটা মিস করে, আগে আমার টোটাল আবার একটা ক্লাস নেওয়া, এটা আসলে একটু ঝামেলা ছিল। এখন যেহেতু রেকর্ডিংটা আছে, তুমি চাইলে হুবহু এই ক্লাসটা তুমি আরেকবার দেখতে পারো। আরেকবার কেন, যতবার খুশি ততবার দেখতে পারো, এটার একটা অ্যাডভান্টেজ আছে। তো আমরা রো দুটা বিয়োগ করে দিচ্ছি, পরের দুইটা রো বিয়োগ করতে হয় এক্স মাইনাস জেড, আর এরপরে এই দুইটা রো যদি আমরা বিয়োগ করে দিই, ওয়াই স্কোয়ার কাটা, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, দুঃখিত ওয়াই স্কোয়ার হয় না, মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। সো আমি কি করলাম, সাইড নোটটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? সাইড নোট R1 prime is equal to R1 minus R2. R1 prime equal to R1 minus R2, থ্যাংক ইউ। আর বাকি সব অপরিবর্তিত, 1 y plus z y Sir, square plus 0 হবে না, সমান মানে ইকুয়ালস টু 0। ও দুঃখিত, হ্যাঁ সমীকরণ এটা, R1 prime equal to R1 minus R2 z square 1 plus z cube। আচ্ছা, তোমরা আমাকে বলো এইটাকে একটু ভাঙায় নিব। x স্কয়ার মাইনাস z স্কয়ার কে কি বলা যায়? x plus z into x minus z. ভেরি গুড। আর এই দুটার মধ্যে y কমন যায়, তো যেটা হবে আমি তোমাকে একবারে বলছি, x plus z into x minus z plus y into x minus z, y plus z z square y square plus yz plus z square 1 plus z cube equal to 0। এখন বলো প্রথম কলাম থেকে, দুঃখিত প্রথম সারি থেকে আমি কি x minus z কমন নিতে পারি? দেখো তো ভাইয়া, জি ভাইয়া। প্রথম সারি থেকে x minus z কমন নিতে পারি, ভেরি গুড। কমন নিয়ে ফেললাম, 0 1, এইটা কমন নিলে থাকে x plus z, এটা কমন নিলে থাকে y, তার মানে আলটিমেটলি x plus y plus z থাকে, বাকি সব অপরিবর্তিত। ওকে, শেষ কথা ভাইয়া বলো, x নট ইকুয়াল টু z, তার মানে এইটা শূন্য না, তাহলে শূন্য কে? এই নির্ণয়। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই? তো এইটাও আমি বাদ দিয়ে দিব। ওকে, অঙ্কটায় যথেষ্ট কাজ আমি করছি, তো অনেক কিছু করার পরে আমি একটাই শূন্য পাইছি হাইয়েস্ট, আরেকটা শূন্য বের করাটা আসলে অনেক কাজ হবে, হিসাব করা মানে আরো অনেক হিসাব কিতাব করতে হবে। তো বেটার, যেহেতু একটা শূন্য আছে এবং যথেষ্ট আমি ছোট করে ফেলছি, সাইড নোট দিও x minus z not equal to 0, এবার তুমি বিস্তৃত করে দাও, এবার ভাঙায় দাও। জানতে চাই এই 0 হওয়ার কারণে এবার কিছু লিখবা? এটা 0 আছে, এবার কিছু লিখবা না? এইটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ফার্স্টে লিখবো -1, বড় -1 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? 1 y square plus আচ্ছা, y তো আর গুণ করে দিই একবারে, 1 plus z cube মাইনাস এটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, বলো গুণ করলে কি হবে? y square z y z square minus z cube। আশা করি সবাই বুঝছো, সবাই কি একটু বুঝছো? এরপরটা দেখো, এরপরেরটা দেখো, x plus y plus z into এই বরাবর সারি এবং কলাম বাদ দিলে যেটা হয়, এই চারটা থাকে, তো এটা হচ্ছে z স্কয়ার মাইনাস yz মাইনাস z স্কয়ার ইকুয়াল টু 0। সো আমি পুরোপুরি বিস্তার করে দিচ্ছি, খুব একটা বড় হয় নাই, একটু লক্ষ্য করো এখানে z কিউব কাটা, আর এই -1টা যখন এটার ভিতরে গুণ হবে, এটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সো কি হবে একটু আমাকে বলো।
অ্যাজ ওয়েল এজ এখানেও z² কাটা, চিহ্নগুলো চেঞ্জ হয়ে কি হবে আমাকে একটু বলো। -1 প্লাস y² প্লাস yz²। আর এখানে খেয়াল করো -yz এর সাথে এই দুইটা গুণ করো, কি হয় বলো একটু। -xyz -y²z -yz² ইকুয়াল টু 0। ইন্টারেস্টিং, ম্যাথ হয়ে গেছে। এটা কাটা, এটা কাটা। -1 -xyz ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করলে 1 প্লাস xyz ইকুয়াল টু 0। এটাকে আমাকে প্রমাণ করতে বলছে, তো এটা হবে প্রুফ। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো ভাইরা? সবাই জি ভাইয়া। সবাই ম্যাথটা বুঝছো? ভাইয়া বলো ভাইয়া তো। ওই নিচের লাইনটা বুঝি নাই। ওই যে নিচের লাইন xy ডিসকাস করে দিছি, মানে ভাঙাই ভাইয়া দিছি। ওইখানে লেখাটা বুঝতেছি না। লেখা বুঝতেছো না? আচ্ছা, ফার্স্টে লিখছি -1। বুঝছো ভাইয়া ওই যে -1 x কেন প্লাস লিখছি? y প্লাস z এর সাথে গুণ z² মাইনাস yz মাইনাস z²। কেমনে হইলো বলো? x প্লাস y প্লাস z বরাবর সারি এবং কলাম বাদ দিলে এই চারটা থাকে, এটার সাথে এটা গুণ করলে z², মাইনাস এটার সাথে এটা গুণ করলে -yz মাইনাস z²। বুঝছো সবাই? ভাইয়া ওকে, তো ভাইয়া হয়ে আপনার গেল সাউন্ডটা 26 কি একটু নাম্বার। বাড়ানো যায়? বুঝি নাই। ভাইয়া আপনার সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? আমি খুব আস্তে শুনতে পাচ্ছি। আর সবাই কি আসতে শুনতেছো? না ভাইয়া ঠিক আছে। তো আমি এবার আমি একটু বাড়াই দিচ্ছি। এবার হ্যাঁ, এবার ঠিক আছে। আমার কান অবশ্য ফেটে যাচ্ছে, কারণ আমার তো আসলে ব্লুটুথ হেডফোন, মানে আমি তোমাদের কথা মারাত্মক জোরে শুনতে পাচ্ছি। ওকে ভাইরা, সবাইকে আমি একটা বাড়ির কাজ দিতেছি, সবাই নোট ডাউন করো। 15 নাম্বার অঙ্কটা দেখতে পাইতেছো ভাইয়া? 15। সবাই কি 15 নাম্বার অঙ্কটা দেখতে পাইতেছো? জি ভাইয়া। ভাইয়া, এই অঙ্কটায় মানে একদম বাংলা কাজ করবা, মানে এই অঙ্কটায় কোনোভাবেই সারি বা কলাম যোগ বা বিয়োগ করে শূন্য আনা যায় না। সো তুমি কি করবা বলো? বাংলা কাজ বুঝো, একদম প্রথম লাইনে বিস্তার করে দিবা, বিস্তার করে কষ্ট করে উৎপাদকে বিশ্লেষণ করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 15 নাম্বার অঙ্কটা তুমি কোনো মতেই সারি কলাম যোগ বা বিয়োগ করে বা কোনোভাবেই তুমি আসলে 0 আনতে পারবা না। তো তোমরা চাইলে কেউ যদি অনেক কষ্ট করে আমাকে করে দেখাইতে পারো, হ্যাঁ, তাকে একটা পুরস্কার দিব। হ্যাঁ, আমি আমার এই 12 বছরের শিক্ষা জীবনে এটা সবাইরই কাজটা দিচ্ছি, কেউ পারে নাই। তো তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, তো এটা হবে না আসলে, মানে এটাকে সরাসরি বিস্তার করতে হবে। তো সরাসরি বিস্তারের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে না, তারপরেও তোমরা একটু হোমওয়ার্কটা করে রাখবা, যেন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা করতে পারো। তো এখন আমি যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে 21 নাম্বার। তুমি আমাকে বলো 21 নাম্বার যদি হয়ে যায় আর 15 নাম্বার আমি বাড়ির কাজ দিচ্ছি, আর কোনো অঙ্ক কি বাকি থাকে কারো? দেখো তো। ভাইয়া 2 এর 3 বাকি থাকে। হ্যাঁ, 2 এর 3 নাম্বারটা আমি করাই দিব। শুক্র শনিবারের ব্যাচের স্টুডেন্টরা যারা, তারা মনে হয় 2 এর 3 করছো। তো আমি এখন 21 নাম্বারটা করাই দিতেছি, তারপরে 2 এর 3ও করাই দিব। তো তোমরা শুক্র শনিবারের ব্যাচে যেহেতু এটা করছো, তোমরা তখন চাইলে লিভ নিতে পারো। হ্যাঁ, আমি আগে 21 নাম্বারটা করাইনি। আর তোমাদের মানে আমি একটা গুড নিউজ দিচ্ছি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে 21 নাম্বার অঙ্ক যেটা আমি এখন করাবো সেটা তোমাদের পরীক্ষায় থাকবে। হ্যাঁ, তো তোমাকে একদম ওপেন আমি কোশ্চেন বলে দিলাম, 4 নাম্বার তোমরা পেয়ে যাবা। তো 21 নাম্বার অঙ্কটা পরীক্ষায় আসছে, তোমাকে আগেই বলে দিলাম। এর পিছনে রিজন হইলো, যেহেতু পরীক্ষায় আসছে, মানে তুমি বললে যে ভাই আপনি এটা বলে দিলেন কেন, তাহলে এই অঙ্কটা তুমি অনেক যত্ন সহকারে বাসায় করবা, তাতে আমার উদ্দেশ্য হয়ে যাবে, মানে আমি যেটা চাচ্ছি সেটা হয়ে যাবে। মানে এই অঙ্কটা তুমি যদি অনেক যত্ন সহকারে না করো তাহলে পরীক্ষার আগে ডেফিনেটলি তুমি ভুলে যাও। ঠিক আছে, এই কারণে আমি তোমাকে বলে দিলাম যে আমি পরীক্ষায় 21 নাম্বার অঙ্কটা দিছি, এটা হচ্ছে নির্ণায়ক চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক। ওকে, তাহলে আসলে আমরা স্টার্ট করি 21 নাম্বার অঙ্ক। লেফট সাইড আছে
plus c whole square, b plus c whole square, a square, a square, তারপরে হচ্ছে b square c plus a whole square, b square, এবং ফাইনালি হচ্ছে b square c square a plus b whole square. রাইট সাইড হচ্ছে আমাদের 2abc into a plus b plus c whole cube. এটা আমাদের রাইট সাইড প্রুফ করতে হবে। আচ্ছা, যদিও আগেই তোমাদের আমি একটু ভয় দেখা চালাইছি যে এটা কঠিন অঙ্ক, কিন্তু আসলে প্রথম পার্টটা ইজি। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, কে কে বলতে পারবা ফার্স্টে কি করতে হবে? কেউ কি বলতে পারবা আমাকে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম। এক্সেলেন্ট। হ্যাঁ, প্রথম কলাম থেকে আমি দ্বিতীয় কলাম বিয়োগ করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। কারণ ইজিলি বোঝা যায় আমি যদি বিয়োগটা করি তাহলে a প্লাস b প্লাস c চলে আসে। ইনফ্যাক্ট এরকম একটা অঙ্ক তোমরা 16 নম্বরে অলরেডি করছো, মনে আছে ভাইরা? সবাই একটু দেখে নাও, 16 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। সবাই কি বুঝছো আমার কথা? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে দুইটা a প্লাস b প্লাস c চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আমি আসলে কি তোমাদের সবার ফিডব্যাক পাই না, মানে ফিডব্যাক না পাইলে কিন্তু ক্লাসে মানে তখন বোঝা যায় না যে আমি বুঝাইতে পারতেছি কিনা। b স্কয়ার মাইনাস c প্লাস a হোল স্কয়ার আর 0, এটা হচ্ছে 0 c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। সাইড নোট হবে c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2, c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c3। তো এবার লক্ষ্য করো, আমি একবারে একটু করে ফেলতেছি। এটাকে সাজায় একবারে a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a লেখা যায়। এটা হচ্ছে b প্লাস c প্লাস a, দ্যাট ইজ a প্লাস b প্লাস c, b মাইনাস c মাইনাস a, এটা 0, এটা তো 0ই হচ্ছে। এটা বিয়োগ করলে a প্লাস b প্লাস c ইন্টু c প্লাস a মাইনাস b, আর পাশে হচ্ছে a প্লাস b প্লাস c, c মাইনাস a মাইনাস b, a স্কয়ার b স্কয়ার। আর একটু লক্ষ্য করো, এটা আসলে হোল স্কয়ার আছে, এটাকে আমরা একটু ভেঙে ফেলি, এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা কোনো সাইড নোট হবে না, কারণ আমি এটা সাজাই লিখছি। এই লাইনটা কি বুঝছো? থার্ড লাইনটা সূত্র ভাঙাইছে এখানে, নাথিং এলস। সবাই কি থার্ড লাইনটা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, কনসেন্ট্রেশন দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে 21 নম্বর অঙ্কটা পুরোটা বুঝো। হ্যাঁ, কারণ আই এম শিওর যে তোমরা চ্যাপ্টারটা শেষ করার সময় যখন সবগুলো অঙ্ক নিজেরা আবার করবা, 21 নম্বর অঙ্কে যে এখানে এসে আবার আটকাবা। তো ভালো করে শোনো, প্রথমে এখনো পর্যন্ত যা করাইছি সহজ। বলো, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম থেকে কি কি কমন যায়? প্রথম এবং a প্লাস b প্লাস হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে বাইরে কি লিখবো? a plus b plus c whole square. ভেরি গুড, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, মানে দুইটা a প্লাস b প্লাস c গুণ অবস্থায় থাকবে, তাহলে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ভাইয়া, বলো ভাইয়া। a প্লাস b প্লাস c হোল স্কয়ার কেন হলো? x x x x x x 2 3 4। এন্ড বলো, এই কলাম থেকে একটা x, এই কলাম থেকে একটা x কমন নিলে বাইরে কি লিখবা? x স্কয়ার। তাহলে এখানে এই কলাম থেকে একটা a প্লাস b প্লাস c, এই কলাম থেকে একটা a প্লাস b প্লাস c কমন নিলে কি লিখবা? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আচ্ছা, তুমি বুঝছো। এবার b মাইনাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b, নিচে b স্কয়ার, 0 c মাইনাস a মাইনাস b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি আগেই বলছি যে কমন নেওয়ার কোনো সাইড নোট হয় না। তো প্রথম কলাম থেকে আর দ্বিতীয় কলাম থেকে আমরা a প্লাস b প্লাস c কমন নিই। সবাই কি লাস্ট লাইনটা পর্যন্ত বুঝছো? একটা জি ভাইয়া।
অনেকেই ভাবতে পারো বা ভাই আপনি আগেই ভয় দেখাইতেছিলেন, সুন্দর অনেক কিছু তো হয়ে গেল, তো এবার তো মনে হয় বিস্তার করে দিলে খুব সহজেই হবে। উত্তর ভাইয়া। হচ্ছে না ভাইয়া। হ্যাঁ বলো। প্রথম আর দ্বিতীয় কলাম যোগ করে তৃতীয় কলাম থেকে বিয়োগ করলে কি কাজ হবে? হ্যাঁ ভাইয়া, তুমি আগেই আমার কথা মুখে গ্রাস কেড়ে নিতেছো। আচ্ছা দাঁড়াও, আমি সেটা বলবো। তুমি যদি সরাসরি বিস্তার করো ভাইয়া, ডিজাস্টার হবে। এইটা গুণ করলে 9টা আসবে। তো আমি এখনই বিস্তার করতে যাচ্ছি না, কিন্তু আগের অঙ্কটাই কিন্তু দেখো একটা শূন্য হওয়া সত্ত্বেও তোমাদের সবার জন্যই আমি কিন্তু পড়াই, মানে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে বলবো তাহলে ভাই আপনি আগেরটা বিস্তার করছেন কেন? আগেরটা বিস্তার করছি এই কারণে, ভালো করে শোনো, কারণ আমরা ওই যে আগেরটা বিস্তার করে কিন্তু এত বড় হচ্ছিল না, মানে যদিও একটা 0 ছিল কিন্তু রাশিগুলো ছিল ছোট ছোট, তো আমার বিস্তার করলে জিনিসটা সহজ হয়ে আসছে। কিন্তু এইটা বিস্তার করলে কিন্তু অনেক বড় হবে, এবং মূল বড় হওয়ার কারণটা হচ্ছে, দেখো এখানে একটা টার্ম আছে a² + 2ab + b², এই টার্মটা অনেক বড়। তো প্রথমে আমরা যে কাজটা করব, সবাই ভালো করে শোনো, আমি তৃতীয় সারি থেকে, ভালো করে শোনো, তৃতীয় সারি থেকে প্রথম এবং দ্বিতীয় সারি বিয়োগ করে দিতে পারি না? এবং বিয়োগ করে তৃতীয় সারিতেই লিখবো। সবাইকে আমার কথা বুঝতেছো? বিয়োগ করলে কি হবে? তৃতীয় সারি থেকে প্রথম 2 সারি বিয়োগ করলে নিচে কি হবে কেউ বলতে পারবা? ভাইয়া আরেকবার একটু বলবেন? তৃতীয় সারি দেখতে পাচ্ছ? থার্ড রো লাস্টেরটা 0 কি ভাই? মাইনাস, এইখান থেকে আমি প্রথম 2 সারি বিয়োগ করে দিব। তাহলে খালি লাস্টেরটাই আগে দেখো, a² + 2ab + b² থেকে a² আর b² বিয়োগ করে দিলে শুধু 2ab চলে আসবে, মানে অনেক ছোট হয়ে যাবে। বিষয়টা কি বুঝছো আমি কি বোঝানোর চেষ্টা জি করছি? ভাইয়া। ওকে, তো আমি বলবো যে আল্লাহ ভাইয়া বাকিগুলা, আমি সবসময় বলতেছি বাকিগুলা আল্লাহর কষ্টে ছেড়ে দাও, একটা নিয়ে আগে চিন্তা করে নিই আমি। তো ভাইয়া বলো। ভাইয়া বিস্তৃতিতে এক একটা ভুক্তি তো অনেক বড় বড় হয়ে যায়, আমরা কি ভুক্তিটাকে ওই ভুক্তির জায়গায় রেখে নিচের লাইনে লিখতে পারবো? বুঝি নাই তোমার কথা ভাইয়া। ভাই এক একটা ভুক্তি অনেক বড় বড় হয়ে যাচ্ছে, যেমন উপরে ভাই ওই যে ওখানে উপরের লাইনে যে a + b + c, এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো কি অনেক করবা? বড় বড় হয়েছে, তো আটানো যায় না, তখন কি করব? ছোট করে লিখতে হবে ভাইয়া। মানে এটা যেমন আসছে, এটা ছোট করে এক লাইনে ভেঙে আসলে নির্ণায়কটাকে তো এখান থেকে তুমি নিচে চলে যেতে পারবা না, তোমাকে কষ্ট করে ছোট করেই লিখতে হবে। আমি তোমাকে একটু মানে উপদেশ দিই, মাঝখানের গ্যাপটা না কম রাখো। তোমরা অনেকে করো কি, মাঝখানের গ্যাপটা বিশাল করে ফেলো, তো দ্যাট ইজ ওয়াই হবে কি, মানে তখন জায়গা হতে চায় না। আর অনেকের হাতের লেখা বড় যাদের, তাদের একটু ঝামেলা। তোমরা তো অঙ্ক করার আগেই বুঝতে পারতেছো যে এই লাইনটা অনেক বড় হবে, তো আগে থেকেই মানে জায়গা ম্যানেজমেন্ট করে নাও। বুঝছো সবাই আমার কথা? প্রশ্নটা বুঝছো? মানে নির্ণায়কের এক লাইন কিন্তু ভেঙে তুমি 2 লাইনে লিখতে পারবে না, এটা একটা প্রবলেম। হ্যাঁ, কারণ নাইলে তো অঙ্কই বুঝে যাবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা তৃতীয় সারি থেকে প্রথম 2 সারি বিয়োগ করতেছি এবং আমি সেটা তৃতীয় সারিতে লিখব। সো এই কাজটা খুব ভালো করে সবার বুঝতে হবে। হ্যাঁ, আমি কি করতেছি, এই 2টা যোগ করে, ভালো করে বুঝো ভাইয়ারা, এই 2টা যোগ করে এইটা থেকে এই 2টা বিয়োগ করে দিব। ক্লাসে কে বলতে পারবা এই 2টা যোগ করলে কত হয়? ঠান্ডা মাথায় আগে চিন্তা করো, এই 2টা যোগ করলে কত হয়? 2b - 2a। 2b - 2a। শূন্য থেকে 2b - 2a বিয়োগ করলে কি হয় বলো? 2a - 2b। থ্যাংক ইউ। 2a - 2। আবার বলি, এইটা থেকে এই 2টার যোগফল বিয়োগ করে দিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া ওকে, তারপরে আমাকে বলবা এটা কি হবে? -2a। a² b², এটা 2ab হবে, খুব সহজে বোঝা যাচ্ছে। আর এটা থেকে আমি এই 2টা বিয়োগ করি, কারণ এটা দিয়েই তো আমি জিনিসটা চিন্তা করছি। এবার খেয়াল করো, এইটা আর এটা যোগ করলে তো এটাই হচ্ছে, এইটা আর এইটা যোগ করলে তো এইটাই হচ্ছে, কারণ এটা শূন্য। এখন এইটা থেকে এইটা, এই 2টার যোগফলটা বিয়োগ করবো। গ্রাফে করি, দেখো সি সি কাটা, বি বি কাটা, শুধুমাত্র -2a হচ্ছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে,
তো এটা সাইড নোটটা কি হবে ক্লাসে কে কে সুন্দর করে বলতে পারবা বলো R3 prime prime equals to R3 minus R3 মাইনাস মাইনাস R1 R1 plus প্লাস R2 R2. সবাই কি বুঝতে পারছো ভাইয়া এটা সবাই বুঝছো সবাই এই লাইনে বুঝছো হ্যাঁ ভাইয়া তোমরা কি ভাইয়া বুঝে প্লাস থাকো 2 এর মাইনাস 2ab হবে না? হ্যাঁ কোনটা কি হবে এটা কি হবে প্লাস 2a আর মাইনাস 2ab। কোনটা প্লাস 2 এ হবে না ভাইয়া আমি এইটা থেকে এই দুটো বিয়োগ করছি ভালো করে বুঝো এইটা থেকে এই দুটো বিয়োগ করছি c মাইনাস a মাইনাস b থেকে বিয়োগ করছি c প্লাস a মাইনাস b আর 0 এবার বিয়োগ করে দাও এটা বুঝছো ওকে তোমরা যদি বুঝে থাকো তাহলে না আসলে অনেক ভালো আমি আমার এইচএসসি লাইফে 1.5 বছরের সময়কালীন এই অঙ্কটা অনেক চেষ্টা করছি বুঝার কিছু বুঝতে পারি না যাই হোক তো তোমরা বুঝতে পারতেছো খুব ভালো কথা আচ্ছা এবার আমি তোমাদের পরিকল্পনা এবার কি 2 কমন নেব হ্যাঁ 2 কমন নেওয়া যায় কিন্তু আমার পরিকল্পনা আরো বিশাল আমার পরিকল্পনা হচ্ছে আমি 2টা শূন্য বানায় ফেলবো তাহলে বিস্তার করাটা অনেক সহজ তো 2টা শূন্য আমি কিভাবে বানাবো আমি তোমাকে ওয়েটা দেখাচ্ছি সবাই আমাকে বলো আগে এইটা আর এইটা যোগ করলে কি হয় কে কে বলতে পারবা এই দুটো কলাম যদি যোগ করি তাহলে দেখো 2 এ 2 এ কাটাকাটি যায় minus 2 -2b হয় এটা -2 এ হয় তাই না ভাইয়া ওকে এই কাজটা আমি করি এই কাজটা আমি কেন করতেছি এটার উত্তর আমি 1 মিনিট পরে দিই এই দুটো যোগ করি b + c - a বলতো ভাইয়া এই দুটো যোগ করলে কি হয় সুন্দর একটা জিনিস হয় দেখো 0 ওকে আর এটা যোগ করলে হয় -2b 0 c + a - b -2 a square b square 2ab ওকে সাইড নোটটা হবে c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 সবাই কি বুঝছো ভাইয়া ওকে এবার আমার মাস্টার প্ল্যান শুরু আমি কি করতে চাইতেছিলাম মাস্টার প্ল্যানটা শুরু সেটা হচ্ছে এখানে দেখতে পাইছো কি আছে -2b এটা হচ্ছে -2a আমার প্ল্যান হচ্ছে আমি এই কলামকে a দিয়ে গুণ করব তাহলে বলো তো এটা কি হবে -2ab আর এই কলামকে আমি b দিয়ে গুণ করব তাহলে এটা কি হবে বলো তো -2ab এইটার সাথে আমি এইটা যোগ করব তাহলে এখানে একটা পাবো 0 এইটার সাথে এটা যোগ করব এখানে আরেকটা পাবো 0 একটা 2ab থাকবে সবাই কি আমার কথা বুঝছো আমার প্ল্যানিংটা জি ভাইয়া দ্যাট ইজ ওয়াই আমি করছি কি -2b বানানোর জন্য এই দুটো যোগ করছি বলছিলাম উত্তরটা পরে দিব এবার ভাইয়া। তুমি বলো আমি চাইতেছিলাম যে R1 এ মানে R1 প্রাইম ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 মাইনাস R3 হ্যাঁ হবে ভাইয়া তারপর হচ্ছে কি -2ab এর উপরে আসবে হবে ভাইয়া তুমি যেটা বলতেছো আমি থার্ড রোতে করতেছি তুমি ফার্স্ট রোতে করার কথা বলতেছো একই কথা হবে কিন্তু ভাইয়া তোমার চেয়ে আমি মানে একটু বেশি অভিজ্ঞ কারণ আমি অনেকবার এই অঙ্ক করাইছি আমি জানি যে ফার্স্ট রোতে করতে গেলে না তোমার 4-5 লাইন বেশি হয়ে যাবে তুমি বাসায় গিয়ে পড়ো তারপরে তুমি আমার কথা যৌক্তিকতা বুঝতে পারবা সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া মানে ওইটা করতে গেলে এটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায় মানে গ্যাঞ্জাম হয়ে যায় আর কি আমি করে দেখছি সবভাবে সো ফার্স্ট কলামে আমরা এ দিয়ে গুণ করব হ্যাঁ তো এ দিয়ে গুণ করে তো আমি রাখতেছি মানে 2ab রাখবো সো দ্যাট তুমি যে গুণটা করবা তার কাফারা দিতে হবে না ভাইয়া মানে খেয়াল করো আমি এই কলামে এ গুণ করতেছি ab প্লাস ac মাইনাস a স্কয়ার 0 -2ab দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কলামটা সো এইটা কি এ দিয়ে ভাগ করতে হবে না সবাই কি আমার কথা বুঝতেছো কি ভাইয়া মানে তুমি যদি গুণ করে ওইটার সাথে ডাইরেক্ট যোগ বিয়োগ করে দিতা তাহলে কিন্তু করতে হইতো না মানে তাহলে এবিটা লাগতো না সবাই কি আমার কথা বুঝতেছো ওকে সো এটাকে যদি বি দিয়ে গুণ করো bc প্লাস ab মাইনাস b স্কয়ার -2ab স্কয়ার প্লাস b স্কয়ার 2ab এটা কোনো সাইড নোট দিতে হবে না কারণ হচ্ছে কমন নেওয়া বা গুণ করার কোনো সাইড নোট দিতে হয় না এবার আমরা যেটা করব বলো
বলো। স্যার এখানে 8 নাম্বার রুলটা কেন অ্যাপ্লাই হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাইতো ভাইয়া, 8 নাম্বার রুল অ্যাপ্লাই করা যাইতো, কিন্তু 8 নাম্বার রুলে যদি করো মানে ওই যে গুণ করে সরাসরি করতে হয় না, এইটা কি এটা একটু ডিফিকাল্ট, মানে আমি এটা সহজ লাগতেছে আমার কাছে, গুণ করে তারপরে যোগ বিয়োগ করে দিই। তুমি চাইলে 8 নাম্বারটাও ইউজ করতে পারতা, কিন্তু 8 নাম্বার রুলটাই হয় কি, মানে ওই যে অনেকে চিন্তা করতে হয় আগে এ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দিয়ে গুণ করে তারপরে এটা করে ফেলতে হয়, অনেকেরই 8 নাম্বার রুলটা একটু ভুল হয় করতে গিয়ে। বুঝছো আমার কথা? করা যাবে, আমি মানা ভাইয়া। করিনি। বলো বলো। ভাইয়া থার্ড রোটা বুঝি নাই, থার্ড এটা- কলামটা। হ্যাঁ হ্যাঁ থার্ড, এটা এটা তো যা আছে তাই। না এটা তো থার্ড যা রো। থার্ড রো। হ্যাঁ ভাইয়া এই কলামে এ গুণ করছি, দেখো এই কলামে এ গুণ করছি, এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, 0 কে এ দিয়ে গুণ করলে 0 মাইনাস 2ab। বুঝো, এ দিয়ে গুণ করছি, এ দিয়ে ভাগ করে নিচ্ছি। আবার এই কলামে বি দিয়ে গুণ করছি, 0 কে বি দিয়ে গুণ করলে 0, বিসি প্লাস এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, তো বি দিয়ে ভাগ করে নিচ্ছি, আর এটা যা আছে তাই। এইভাবে থার্ড রোটা আসছে। সবাই কি বুঝছো আমার কথা? মানে আমি তো রো কিছু করি নাই, আমি কলাম বরাবর গুণ করছি। সবাই কি আমার কথা বুঝতেছো? তুমি কি বুঝছো ভাই আমি কি বুঝাইছি? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার বলো ফার্স্ট কলাম আর থার্ড কলাম যোগ করলে কত হবে? ফার্স্ট এবং থার্ড কলাম যোগ করলে কত A হবে? into B plus AB প্লাস এসি। এটা যোগ করলে a ইন্টু বি প্লাস সি, এক্সেলেন্ট। এইটা আর এটা যোগ করলে বি স্কোয়ার, এইটা আর এটা যোগ করলে 0। ওকে, এবার এইটা আর এটা যোগ করলে হয় এ স্কোয়ার। বলো এইটা আর এটা যোগ করলে কত হয়? b B into A plus ভেরি গুড, বি ইন্টু এ প্লাস সি, আর এটা যোগ করলে হয় 0। আমাদের কাঙ্ক্ষিত দুইটা 0 পেয়ে গেছে। সাইড নোটটা কি হবে ক্লাসের, কেউ কি বলতে পারবা? সাইড নোট C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C1 C3 prime is equal to C1 plus C1 plus C3 প্রাইম ইকুয়ালস টু C2 প্লাস prime C3। equal to C2 plus C3। ভেরি গুড, আশা করি সবাই বুঝতেছো ম্যাথটা, তাই না? এবার সময় আসছে আমি এটাকে ধসায় দিতে পারবো, 3/3 মাত্রার নির্ণায়ককে আমি 2/2 এ রূপান্তর করতে পারবো। বলো ভাইয়া, এই বরাবর সারি এবং কলাম ধসায় দিলে কি হবে? আগে বলো, চিহ্নটা প্লাস নাকি মাইনাস? প্লাস প্লাস। সো ফার্স্টে লিখবো 2ab, 2ab বাই ab, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সারি কলাম বাদ দিলে যেটা হবে a ইন্টু বি প্লাস সি এ স্কোয়ার, বি স্কোয়ার বি ইন্টু এ প্লাস সি। সবাই কি এই লাইনটা বুঝছো? এই লাইন থেকে এটা ধসায় এটা পাইছি। ওকে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই এবি আর এবি কাটাকাটি যায়, তাই না? ওকে, কাটাকাটি গেছে, আবার এটা চলে আসবে, একটু খেয়াল করো। প্রথম সারিতে কি কমন যায়? এ। দ্বিতীয় সারিতে বি কমন যায় না ভাইরা? জি স্যার। তো 2ab আবার চলে আসবে, এই এবি এবি কিন্তু কাটা, আবার এখান থেকে এ আর বি কমন নিয়ে বাইরে আনছি। তো এটা সাইড নোট দিও ভাইয়া, তৃতীয় সারি বরাবর বিস্তার করে। তোমাদের মনে আছে আমি তোমাদের বলছিলাম প্রথম সারি বরাবর ছাড়া অন্য কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করলে সাইড নোটটা দিবা। সবার মনে আছে ভাইয়া কি বলছিলাম? ভাইয়া আচ্ছা ভাইয়া, বলো বলো। ওখানে 2ab কেন নিছেন? ভাইয়া এবি এবি কাটা, ঠিক আছে? হ্যাঁ। এবার বলো, ফার্স্ট কলাম ফার্স্ট রোতে এ আর সেকেন্ড রোতে আবার এ আর বি কমন যায় না? ও হ্যাঁ যায়। ওকে, তো এবার সময় আসছে, অনেক তেনা পেঁচাইছি আমরা এই অঙ্কে, এবার আসো গুণ করে দিই। এবি প্লাস বিসি প্লাস এসি প্লাস সি স্কোয়ার মাইনাস এবি, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এবি আর এবি ক্যান্সেল। একটু বলবা এই তিনটার মধ্যে কি কমন যায়? সি কমন যায়। হ্যাঁ সি কমন। So 2abc a plus b plus c whole square into a plus b plus c, a plus b plus c কি হবে? হোল কিউব। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো ভাইরা? আমি কি বুঝাইতে পারছি? সিরিয়াস অঙ্ক, তোমরা এই ক্লাসের ভিডিওটা আরেকবার দেখে ডেফিনেটলি এই অঙ্কটা আরেকবার দেখো, হ্যাঁ, নাইলে কিন্তু মনে থাকবে না, এটা একটা সিরিয়াস অঙ্ক।
ঠিক আছে, তো আমাদের 21 নম্বরটাও হয়ে গেল। আমি শুধুমাত্র 2 এর 3 এখন করাবো, তাহলে আমাদের আশা করি চ্যাপ্টার 1.2 শেষ হয়ে যাবে। বলো ভাইয়া 11 নাম্বার ম্যাথটা একটু কিভাবে করবো একটু বুঝাই দিবেন? হ্যাঁ বুঝাই দিব অবশ্যই, কিন্তু এখন না, সেটা আমি গ্রুপে অঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তোমরা আগে নিজেরা দেখো, তারপরে আমি গ্রুপটা ডিসকাস করে দিব। কারণ কি, আমি এখনো যে শুক্র শনিবারের ব্যাচের স্টুডেন্টদের ওই ক্লাসটা এখনো নেই, বুঝছো? তো এখন ক্লাসটা নিলে ওরা বুঝতে পারবে না। সবাই বুঝছো আমার কথা? ভাইয়া মানে বলো বলো। ট্রাই করতে বলছিলেন বাসায়, মানে প্রাইস দিবেন, প্রাইস দিবেন কোনটাকে ট্রাই করতে বলছিলেন? 15 নাম্বার, 15 তবে 15কে সরাসরি বিস্তার করে দিবা, বুঝছো? আচ্ছা ভাই, মানে সরাসরি ভাঙায় ফেলবা, ভাঙায়া মানে উৎপাদকের বিশ্লেষণটা করবা। রাইট সাইড তো তোমার দেওয়াই আছে, তো ওইটা দেখে দেখে করবা, বুঝছো আমার কথা? 9-10-এ উৎপাদকের বিশ্লেষণ করবা না, ওই যে চক্রক্রমিক রাশি a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওইভাবে ভাঙায় নিতা, এ মাইনাস বি কমন নিতা, তারপরে বি মাইনাস সি বানাইতা, মনে আছে? জি ভাই। তো ওইভাবে তুমি 15 নম্বর অঙ্কটা করবা। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, শুক্র শনিবারের ব্যাচে যারা আছো তারা চাইলে 2 এর 3 নাম্বার অঙ্কটা আবার করতে পারো, অথবা যদি তোমরা মনে করো এটা আমরা করছি, আমরা এখন লিভ নিব, তাহলে তোমরা লিভও নিতে পারো। সবাই বুঝছো আমার কথা? ওকে, সো 2 এর 3 নাম্বারে যেটা বলা হয়েছে, ওমেগা হচ্ছে এককের জটিল ঘনমূল। আচ্ছা ভাইয়া, তোমরা কি জটিল সংখ্যা সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? জটিল সংখ্যা সম্পর্কে কেউ কি জানো জটিল সংখ্যা কি? ক্লাস 9-10-এ তোমরা পড়ে আসছো, বলো √(-1) এটাকে কি বলতা বলো তো? অসংজ্ঞায়িত বলতা, মনে আছে? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। বাস্তব সংখ্যায় √(-) মানে তোমরা যেটা বলতা, ঋণাত্মক সংখ্যার বর্গমূল সংজ্ঞায়িত নয়, মনে আছে ভেরা? ওকে, কিন্তু আজকে আমি তোমাদের বলি, বাস্তবে সংজ্ঞায়িত না হলেও এইটার একটা কাল্পনিক ভ্যালু আছে, কাল্পনিক বা জটিল একটা ভ্যালু আছে। তোমরা সেটা সেকেন্ড পেপারে আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টার আছে, সেখানে আমরা ডিটেইল পড়বো। যদিও তোমরা এখনো জটিল সংখ্যাটা পড়োই নাই, কিন্তু তারপরেও একটা অঙ্ক ওরা দিয়ে ফেলছে। মানে আসলে এই অঙ্কটার জন্য জটিল সংখ্যার একটু কনসেপ্টটা আমি অল্প করে একটু বুঝাই, তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা অঙ্কে যাব। আচ্ছা, ক্লাসে কে কে বলতে পারবা x² = 1 এটা একটা দ্বিঘাত সমীকরণ? বলতো ভাই, এখান থেকে x এর কয়টা মান হয়? দুইটা। অবভিয়াসলি x হচ্ছে ±1। এই হিসেবে x³ = 1, এইটার কয়টা ভ্যালু হয়? কয়টা ভ্যালু? মানে সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? সবাই সবাই জি ভাইয়া। জি ভাই। সময় লাগবে 2 মিনিট। হ্যাঁ, কিন্তু এইটার জন্য থিওরি আমার বুঝাইতে হবে 7-8 মিনিট, মানে খুব প্যাথেটিক একটা বিষয়। যাই হোক, আমাকে বলো যে x³ = 1, এখানে x এর 3টা মান হওয়া উচিত না? এটা দ্বিঘাত সমীকরণ। জি ভাইয়া। কিন্তু 9-10 থেকে তোমরা পড়ে আসছো x³ = 1 হইলে তোমরা লিখতা x = 1, x³ = 1³ x এর মান 1, একটা মান বলতা, তাই না ভাই? জি ভাইয়া। কিন্তু আসলে কিন্তু এটা আরো 2টা ভ্যালু আছে। তো আমরা যেটা করব, সবাই খেয়াল করো, সেই বাকি 2টা ভ্যালুও বের করি। 1 কে বামে আনি, বামে এনে লেখা যায় কি বলো, x³ - 1³ তো a³ - b³ এর সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে a - b (² + ab + b² = 0। জানতে চাচ্ছি, ভালো করে শোনো, x = যদি 1 হয় তাহলে x³ যদি 1 হয় তাহলে x হচ্ছে √(1), তাই না? √1। তার মানে আমি যেটা বের করতেছি সেটা হচ্ছে x এর মানে 1 এর ঘনমূল, মানে কিউবিক রুট। 1 এর কিউবিক রুট বের করার চেষ্টা করতেছি। তো 1 এর কিউবিক রুট হচ্ছে 3টা হয়, খেয়াল করো।
এখানে কিন্তু ত্রিঘাত সমীকরণ। বলো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি কি হবে বলো তো একটু। হয় x = 1, এটা যদি 0 হয় তাহলে x = 1, অথবা কি হবে x² + x + 1 = হচ্ছে 0। দেখো এখানেও কিন্তু দুইটা ভ্যালু আছে, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো এখান থেকে x এর মান বের করো। এটা মিডল টার্ম যেহেতু যায় না, তোমরা ক্লাস 9 10 এর সূত্রের সাহায্যে সমাধান শিখছো। হ্যাঁ, ভেরি গুড। b² - 4ac / 2a। সো x এর মান দুইটা হচ্ছে -1 ± √−3 / 2। শোনো, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমরা 9 10 এ পড়ছো রুটের ভিতরে মাইনাস আসলে এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, তো নগদ এটাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ তোমরা 9 10 এ বাস্তব সংখ্যাই শুধু পড়ছো। কিন্তু ভেরা মনে রাখবা, জটিল সংখ্যা বলেও কিন্তু একটা জিনিস আছে যেখানে রুটের ভিতরে মাইনাসটাকে আমরা সংজ্ঞায়িত করছি। তো এখন আমি জটিল সংখ্যা নিয়ে খুব বেশি পেঁচাইতেছিলাম, কারণ যেহেতু এটা তোমাদের ফার্স্ট পেপারেই নাই, সেকেন্ড পেপারে আসলে তখন আমি ডিটেইল বুঝাবো। এই যে দুইটা ভ্যালু আসছে, এরা ভালো করে শোনো, এই যে দুইটা ভ্যালু আসছে, এই দুইটা ভ্যালুকে বিজ্ঞানীরা বা গণিতবিদরা নাম দিছে। এইটার নাম দিছে ওমেগা, আর এটাকে নতুন নাম দিতে গিয়া দেখে নতুন নামের প্রয়োজন নাই, এইটাকে বর্গ করলেই যেহেতু এটা হয়, তাহলে এটার নাম দিছে ওমেগা স্কয়ার। এখন তোমার, আমি জানি তোমার মনে কি প্রশ্ন আসছে। তুমি অনেকেই বলবা, আল্লাহ কয় কি ভাইয়া, এটারে বর্গ করলে এটা হয় কি? হ্যাঁ, তো আসলে কিন্তু হয়। হ্যাঁ, আমি তোমাকে করে দেখাচ্ছি। এটাকে বর্গ করলেই এটা হবে, এই কারণে এটাকে ওমেগা আর এটাকে ওমেগা স্কয়ার ধরা হচ্ছে। এবং এই দুইটাকে ওমেগা আর ওমেগা স্কয়ারকে বলা হয় এককের। এককের মানে 1 এর জটিল ঘনমূল, মানে একের বাস্তব ঘনমূল হচ্ছে 1, যেটা আমরা এতদিন জানতাম। জটিল দুইটা ঘনমূল হচ্ছে একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে, তো তোমাদের এই প্রশ্নটার উত্তর আমি আগে দিয়ে নিই যে এটাকে বর্গ করলে এটা কিভাবে হয়। সবাই দেখে নাও আগে। তো -1 + √−3 / 2 স্কয়ার, এটাকে বর্গ করলাম। তো বর্গ করলে নিচেটা হচ্ছে 4, আর a + b হোল স্কয়ার, a² + 2ab + b স্কয়ার, যেটা হবে সেটা হচ্ছে 1 - 2 √−3 -3 / 4। সো কেউ কি বলতে পারবা ভেরা এটা বিয়োগ করলে কত হয়? -2 √−3, 2 কমন নিয়ে কেটে দাও। আই হোপ বুঝতে পারছো, এটাকে বর্গ করলে এটা হয়েছে, দেখো একটা ওমেগা আর একটা কি ওমেগা স্কয়ার। সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি এতক্ষণ ভাইয়া? জি ভাইয়া। ওকে, বিজ্ঞানীরা এটা নিয়ে যখন ক্যালকুলেশন করলো, ভালো করে শুনো, একটা সূত্র আবিষ্কার করছে। ওনারা দেখলো যে আমি যদি এই দুইটা গুণ করি ওমেগা আর ওমেগা স্কয়ার, তাহলে কি হয়। তো ওনারা যে কাজটা করলো, ওমেগা আর ওমেগা স্কয়ার এটা গুণ করলে তো ওমেগা কিউব হয়। এটাকে নিয়ে যখন ক্যালকুলেশন করছে তখন পাইলো এরকম, দেখো একটা সূত্র। দুই দুগুণে হচ্ছে 4। ক্লাসে কে কে বলতে পারবা লবে এই দুইটা গুণ করলে একটা সূত্র হয় a + b × a - b হবে a² - b স্কয়ার। তো আমাকে বলো -1 স্কয়ারে হচ্ছে 1 -3/4। তো উপরে হবে 4 আর নিচে 4, 1 হবে 4 মানে 1। তার মানে আমরা এখান থেকে পাইলাম ওমেগা কিউব = 1, যেখানে ওমেগার মান হচ্ছে এইটা। এই যে আমি এতক্ষণ পেঁচাল পারলাম, এর একটা সারমর্ম হইল যারা, তোমরা শুধু মনে রাখবা ওমেগা কিউব = 1, আর কিছু মনে রাখার দরকার নেই। বাকিগুলা আপাতত মেমোরি থেকে ইরেজ হয়ে গেলেও চলবে, সেকেন্ড ইয়ারে আবার আমি মাথায় ঢুকাই দিব। সবাই কি বুঝছো আমার কথা? মানে ওমেগা কিউব মানে হচ্ছে 1। ওকে, আর ওমেগা মানে কি?
এটা হলো একের কিউবিক রুট, মানে জটিল কিউবিক রুট। ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ওমেগার মানটা কনস্ট্যান্টের মতোই ফিক্সড। তো এটাই হবে। আসো 2 এর 3 নম্বর অঙ্কটা আমি করে দিই। অঙ্কটা খুবই সহজ, মানে অঙ্কটা ইজ নাথিং, মানে নরমালি বিস্তার করলেই হয়ে যায়। শুধুমাত্র ওমেগা কিউব মানে 1 এটা জানতে হইতো তোমাদের। কি আছে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার 1, ফাইনালি ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা। ভাইয়া এটা বিস্তার করতে পারবা? একদম কোনো শূন্য বানানোর দরকার নাই, নরমালি বিস্তার করো। এটার সাথে এটা গুণ করলে কি হবে বলো? মাইনাস ওমেগা কিউব। মাইনাস ওমেগা কিউব মাইনাস 1। এইটা এখন কি লিখবো বলো? মাইনাস ওমেগা প্লাস ওমেগা, প্লাস ওমেগা প্লাস ওমেগা। মাইনাস প্লাস। হ্যাঁ, তো এই বরাবর সারি কলাম বাদ দিলে কি লিখবো বলো? এটা গুণ এটা, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস প্লাস ওমেগা স্কয়ার। এই বরাবর সারি কলাম বাদ দিলে মাইনাস ওমেগা 4। ওকে, এবার বলো এটা 0 হয়ে যাচ্ছে। তো ওমেগা কিউব 1 তো লেখার দরকার নাই। ওমেগা কিউব মানে কত ভেরা? মাত্র পরে আসছে 1। তো এটা হচ্ছে -1 এইটা 0 বাতিল। বাংলা গুণ ওমেগা কিউব মাইনাস ওমেগা 6, বাংলা গুণ করে দিচ্ছি। জানতে চাই ওমেগা কিউব মানে কত? 1। ওমেগা 61 হবে। ওমেগা 6 মানে কত হবে ভেরা? ওমেগা কিউব যদি 1 হবে না ভাই? ওমেগা 61 হবে। মানে দেখো ওমেগা 6 মানে হচ্ছে ওমেগা কিউবের স্কয়ার, মানে 1 স্কয়ার, দ্যাট ইজ 1। সো উত্তর হচ্ছে -4। মানে অঙ্ক একেবারে কিছুই না, শুধু জানতে হবে ওমেগা কিউবের মান হচ্ছে 1। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের 1.2 অনুশীলনী শেষ। তবে পরীক্ষার আগে, মানে পরীক্ষার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, ভালো করে শুনো। পরীক্ষার কোশ্চেন কিন্তু মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পোর্শন কিছুটা মিক্স থাকবে। যদিও নির্ণায়ক পরীক্ষা, কিন্তু সেখানে কিন্তু ম্যাট্রিক্সের কিছু বিষয় থাকবে। সেটা কি সেটা তোমরা পরীক্ষা দেওয়ার সময় তোমরা বুঝতে পারবা। সৃজনশীল প্রশ্ন হলেই বুঝতে পারবা। কোশ্চেনটা আমরা শনিবার দিন আপলোড করে দিব। আর শুক্রবার দিন হচ্ছে, যদি কেউ গত ক্লাসটা মিস করে থাকো 4 নাম্বার ক্লাসটা, তাহলে আগামীকালকে 2টার সময় এই ক্লাসটা হবে। তোমরা চাইলে এই ক্লাসটা আবার করে নিতে পারো, কারণ লাইভ ক্লাস আর পরীক্ষা 1.3 ছাড়া হবে না? 1.3 কোনো নতুন চ্যাপ্টার না, সেটা হলো 1.1 আর 1.2 এই দুইটা সৃজনশীল প্রশ্ন। এটা কিন্তু কোনো নতুন চ্যাপ্টার না, তোমরা চ্যাপ্টারটা দেখলেই বুঝতে পারবে। বুঝছো আমার কথা? মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সৃজনশীল প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে। মানে 1.3 চ্যাপ্টারে আসলে 1.1 আর 1.2 মিলায়া সৃজনশীল প্রশ্নের ডেমো দেখানো হয়েছে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। তাহলে তাহলে সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস থেকে ত্রিকোণমিতি স্টার্ট করবো ভাইয়া। রবিবারে। বলো বলো ভাইয়া, সহগুণক নিয়ে একটা কোশ্চেন ছিল, সহগুণকের চিহ্ন নিয়ে। বলো বলো ভাইয়া। ভাইয়া, যদি এ হচ্ছে একটা 3/3 মাত্রার নির্ণায়ক হয়, হ্যাঁ, তাহলে যদি A11 হ্যাঁ হ্যাঁ A11 এ তো ভাইয়া ইয়াতে এইভাবে A11 মানে A2, ওই যে তো প্লাস হওয়ার কথা। হ্যাঁ, প্লাসই তো হবে। কিন্তু যদি ভাইয়া A11 এর ভুক্তিটা মাইনাস, ধরেন মাইনাস কোনো একটা হইলো, ধরেন -1ই হইলো, তখন প্লাস মাইনাসে মাইনাস হবে। দেখো আমি একটু বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে মানে প্রথম সারির প্রথম কলামের উপাদান। তাহলে A11 হবে, দেখো চিহ্নটা আগে প্লাস হবে, প্লাস হবে। তো এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে, ভালো করে বুঝো, বাদ দিলে কি থাকে? এটা থাকে 5 6 6 7। তো এইটাকে ক্যালকুলেশন করলে তো মাইনাস হতেই পারে, যেমনটা এখন হয়েছে। দেখো আলটিমেটলি -1। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তুমি আগে প্লাস দিবে, কিন্তু এইটা মাইনাস হলে তো তখন প্লাস মাইনাসে মাইনাস হবে। জি। আর যদি ভাইয়া এই মানে A11 ভুক্তিটা যদি -1 থাকে,
ভুক্তিটা যাই থাকুক এটাতে কোনো কিছুই যায় আসবে না, এটা -1 থাকুক বা -2 থাকুক, কিছু যায় আসবে না। জি ভাই বুঝছি বুঝছি। সহগুণকে কিন্তু এখানে কি আছে এটা ম্যাটার করে না। সবাই বুঝছো আমার কথা? জি ভাই বুঝছি। ওকে ফাইন, তাহলে আচ্ছা ভাই, thank you. আশা করি সব ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে রবি মঙ্গলের ব্যাচে আমরা ত্রিকোণমিতিতে চলে যাব, আর শুক্র শনিবারের ব্যাচে শনিবার থেকে আমরা ত্রিকোণমিতিতে যাব। সবাই বুঝছো? সবাই আমার কথা? ঠিক আছে, ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে।